আসসালামু আলাইকুম। ট্রাই ফুলফিলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনার্স থার্ড ইয়ারের লিঙ্গুইস্টিক্স এর খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পড়ছি। প্রশ্নটি হচ্ছে ডিসকাস ডিফারেন্ট ভ্যারাইটিজ অফ সোশিও লিঙ্গুইস্টিক্স। প্রশ্নটি সালে অনেকবার এসেছে এবং খুবই ইম্পর্টেন্ট। এটি আমরা একটি নোট থেকে পড়ছি। নোটটি আমাদের ওয়েবসাইট try.fulfill দেওয়া আছে। তোমরা গুগলে সার্চ করে ওয়েবসাইট থেকে এটি পড়ে নিতে পারবে। আমাদের প্রত্যেকটা প্রশ্নে শর্ট পয়েন্ট দেওয়া থাকে। শর্ট পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা প্যারা বোঝার জন্য প্রত্যেক প্যারা থেকে একটা করে পয়েন্ট। এগুলো আমরা প্যারাগুলো মুখস্থ রাখার জন্য এই পয়েন্টগুলো পড়বো, পরীক্ষায় লিখবো না। পরীক্ষা শুরু হবে এখান থেকে। তো শর্ট পয়েন্ট মানে হচ্ছে আমি কোন প্যারাতে কি নিয়ে আলোচনা করছি। প্রথম প্যারাতে হচ্ছে ডেফিনিশন নিয়ে আলোচনা করব, দ্বিতীয় প্যারাতে হচ্ছে কুড নিয়ে, তারপরে ডায়ালেক্ট, তারপর সোসিওলেক্ট, রেজিস্টার, ইডিওলেক্ট, ডিগ্লোসিয়া, পিডজিন, ক্রিওল, এইগুলো নিয়ে আমাদের প্রত্যেকটা প্যারা আলোচনা করা হবে। প্রথম প্যারাটা হচ্ছে সোশিওলিঙ্গুইস্টিক্স এর ডেফিনিশন। সোশিওলিঙ্গুইস্টিক্স is the study of the relation between language and society. Sociolinguistics বলতে বোঝায় সোসিওলজি বা সমাজ আর লিঙ্গুইস্টিক্স ভাষা দুইটার মধ্যে কি সম্পর্ক রয়েছে, কি সম্পর্ক নেই, এই বিষয় নিয়ে আলোচনা, সেটাকে বলা হয় সোশিওলিঙ্গুইস্টিক্স। ইটস এ ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স এন্ড সোসিওলজি। তো দুইটা পড়ার বিষয়ের অংশ হচ্ছে এই আমাদের সোশিওলিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্স সাবজেক্টের অংশ আবার সোসিওলজি বা সমাজবিজ্ঞান এই সাবজেক্টের অংশ। It focuses on the effect of language on society. কিভাবে ভাষা সমাজের উপরে প্রভাব বিস্তার করে এটা নিয়ে আলোচনা করা হয় এই সোশিওলিঙ্গুইস্টিক্সে। It is historically closely related to linguistic anthropology. ভাষার নির্বিদ্যা, অ্যানথ্রোপোলজি বলতে হচ্ছে নির্বিদ্যা বোঝায় উৎপত্তিবিদ্যা, উত্থানবিদ্যা। তো ভাষার উৎপত্তির বিদ্যার সাথে রিলেটেড হচ্ছে আমাদের এই সোশিওলিঙ্গুইস্টিক্স, কারণ সমাজের মধ্যেই ভাষার উৎপত্তি হয়েছে। এখানে একটা বিষয় বলে দিই, এখানে যে হ্যাশট্যাগ দেয়া আছে, এই হ্যাশট্যাগ গুলো তোমরা দিবে না, এগুলো আমি এখানে বোঝার জন্য দিয়েছি। পরীক্ষায় শুধুমাত্র সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এখান থেকে শুরু করবে লেখা, আর বাকিগুলো তোমরা কোড হেডলাইন দিতে পারো, হেডলাইন দিয়ে তারপরে লেখা শুরু করতে পারো। ওকে, তাহলে সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এর যে ভ্যারাইটি বা বিভিন্ন অংশগুলো রয়েছে, এগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে কোড। A code is an arbitrary pre-arranged set of signals. A language is only a special variety of code. Code বলতে বোঝায় আমাদের ভাষা, কথা বলা, সবকিছু কিন্তু একটা কোডিং সিস্টেম। কথা বলাটা হচ্ছে একটা কোডের অংশ। তাহলে কোড বলছে যে একটা আরবিট্রারি বা স্বেচ্ছাচারী, স্বেচ্ছাচারীর মধ্যে বোঝায় এটা পরিবর্তিত হয় না, একরকমই থাকে, এটাকে বলা হয় আরবিট্রারি। তো কোডটা হচ্ছে আরবিট্রারি একটা জিনিস, pre-arranged set of signals. সিগন্যাল বলতে বোঝায় আমাদের শব্দগুলো যেগুলো আমরা মুখে মুখে বলি, এগুলোকে সিগন্যালও বলা হয়। যে আমাদের এই সিগন্যাল গুলো হচ্ছে কোডের একটা অংশ, আর পুরো ভাষাটা হচ্ছে কোডের একটা অংশ। ল্যাঙ্গুয়েজ ইজ অনলি ওয়ান স্পেশাল ভ্যারাইটি অফ কোড। তাহলে কোডের মধ্যে অনেক কিছু থাকতে পারে, তার মধ্যে একটা হচ্ছে ভাষা। তারপরে আমাদের সমাজবিজ্ঞানের অথবা সোশিওলিঙ্গুইস্টিক্স এর ভাষা এবং সমাজবিজ্ঞানের আরেকটা অংশ হচ্ছে ডায়ালেক্ট। ডায়ালেক্ট বলতে আমরা জানি উপভাষা বোঝায়। তো এটার এখানে সংজ্ঞা লিখে দেওয়া হয়েছে যে a regional, temporal, social variety within a single language is widely known as dialect. একটা ভাষার ভিতরে, অভ্যন্তরে, রিজিওনাল মানে কোনো একটা নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক, টেম্পোরাল যেটা টেম্পোরারি, স্থায়ী না, সোশ্যাল ভ্যারাইটি সামাজিক ভাষার একটা ভ্যারাইটি, একটা অংশ, সেটা হচ্ছে ডায়ালেক্ট। এটা হচ্ছে আমাদের উপভাষা সংজ্ঞা। It differs in pronunciation, grammar and vocabulary from the standard language. নরমাল যে ভাষাটার ভিতরে উপভাষা গড়ে ওঠে, মেইন ভাষা থেকে এটার তিনটা জিনিস পরিবর্তিত থাকে। একটা হচ্ছে প্রনাউন্সিয়েশন, উচ্চারণ ভিন্ন থাকে, গ্রামারটা ভিন্ন থাকে, ভোকাবুলারিটা ভিন্ন থাকে। একটা উপভাষা মূল ভাষা থেকে এই তিনটা জিনিস আলাদা থাকে। যেমন চট্টগ্রামের ভাষা, সিলেটি ভাষা, এগুলো আমাদের প্রমিত বাংলা ভাষা থেকে এই তিন দিক দিয়ে ডিফারেন্ট: প্রনাউন্সিয়েশন, গ্রামার, ভোকাবুলারি। এরপর বলছে ইট ইজ দ্য ভেরিয়েশন অফ ল্যাঙ্গুয়েজ কনসিডার টু বি সেপারেট এন্টিটি উইথিন এ ল্যাঙ্গুয়েজ বাট নট ডিফারেন্ট এনাফ টু বি ক্লাসড এজ এ সেপারেট ল্যাঙ্গুয়েজ। তো বলছে যে ভেরিয়েশনটা এমন বিস্তৃত যে অনেকে ধরে নেয় উপভাষাগুলো হচ্ছে আলাদা একটা ভাষা, মেইন ভাষা থেকে বিচ্ছিন্ন, কিন্তু এই বিচ্ছিন্নতাটা এত বেশি না যে সেটাকে আলাদা একটা ভাষা হিসেবে সবাই স্বীকৃতি দিয়ে দেবে। অনেকে মনে করেন হতে পারে, যেমন চট্টগ্রাম ভাষা, সিলেটি ভাষা, তারা একটা নির্দিষ্ট তাদের স্ট্রাকচার রয়েছে, নির্দিষ্ট স্টাইল রয়েছে, ভোকাবুলারি রয়েছে, সবকিছু রয়েছে, এই জন্য এগুলোকে আলাদা ভাষা হিসেবে ধরে নেওয়া হয়, তবে সেটা মূল ভাষা থেকে আলাদা না।
এই গেছে আমাদের ডায়ালেক্ট। তারপরে সোশিওলেক্ট, এটা আবার কি? সোশিওলেক্টের পুরো ফর্ম হচ্ছে সোশ্যাল ডায়ালেক্ট, সামাজিক উপভাষা, আর স্পোকেন বাই দ্য মেম্বার্স অফ এ পার্টিকুলার গ্রুপ অফ এ স্পিচ কমিউনিটি। কোন একটা নির্দিষ্ট কমিউনিটি বা সম্প্রদায়ের মানুষ যখন কিছু ওয়ার্ড, কিছু গ্রামার, কিছু প্রনাউন্সিয়েশন আলাদা করে ইউজ করবে, এটাকে বলা হবে সোশিওলেক্ট বা সোশ্যাল ডায়ালেক্ট। যেমন হচ্ছে ফর এক্সাম্পল বিজনেসম্যান যারা আছে, বিজনেসের একটা ভাষা রয়েছে আলাদা। আমরা বিজনেসের পত্রিকাগুলো পড়লে দেখবো যে এখানে যে শব্দগুলো থাকে সেগুলো আমাদের নর্মাল ইউজড শব্দগুলো থেকে অনেকটাই ডিফারেন্ট। তো তারা নতুন করে একটা ভাষার অংশ তৈরি করে ফেললো বিজনেসম্যানরা, সেটা হয়ে যাবে তাদের সোশিওলেক্ট। তারপরে আসছে রেজিস্টার। রেজিস্টার ইজ এ সাবসেট অফ এ ল্যাঙ্গুয়েজ ইউজড ফর এ পার্টিকুলার পারপাস অর ইন এ পার্টিকুলার সোশ্যাল সেটিং। তো একটা ভাষার খণ্ডিত একটা অংশ অথবা ভাষার একটা অংশ যেটা কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা হয় অথবা কোনো একটা নির্দিষ্ট জায়গায় ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় রেজিস্টার। ভাষারই কিছু শব্দ, কিছু ফ্রেজ, তারপর হচ্ছে কিছু প্রনাউন্সিয়েশন, যেগুলো কোনো একটা ক্ষেত্রে গিয়ে সামান্য পরিবর্তিত হয়ে যায় অথবা সেই ক্ষেত্রে ইউজ হয়, অন্য ক্ষেত্রে ইউজ হয় না, সেটাকে বলা হয় রেজিস্টার। এখন আমরা এক্সাম্পল দেখে বুঝতে পারবো। ফর এক্সাম্পল, ইন এ ফর্মাল সেটিং an English speaker may be more likely to use grammar than an informal setting. যখন হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানে কোনো একজন মানুষ যাবে অথবা ইংলিশ স্পিকার যাবে অথবা কোনো একটা বক্তৃতা দিবে, তখন সে গ্রামার গুলো খুব ভালোভাবে উচ্চারণ করবে, খুব ভালোভাবে ইউজ করবে। কিন্তু নর্মালি তার বাসায় কথা বলার সময় অথবা তার ফ্রেন্ডের সাথে কথা বলার সময় সে গ্রামারটা ইউজ করবে না, গ্রামারটা তেমন গুরুত্ব দিবে না, যেরকম পারবে সেরকমই বলে দেবে। এই যে ভাষার ভিন্নতা দেখা গেল স্থান ভেদে, এটাই হচ্ছে আমাদের রেজিস্টার। এখানে एग्जांपल দিয়েছে যে ফাদার, ড্যাড, চাইল্ড, কিড। কোনো কোনো জায়গায় ফাদার বলে, আবার হচ্ছে সে একটা ভালো পরিবেশে গেলে সেখানে গিয়ে ড্যাড বলবে, ফাদার বলবে না। আবার আমরা চাইল্ড বলি, কেউ একজন কোনো একটা স্পেশাল অনুষ্ঠানে গেছে তখন সে চাইল্ড না বলে কিড বলবে। এই যে স্পেশাল জায়গায় স্পেশাল অবস্থানে ভাষার স্পেশাল ব্যবহার, এটা হচ্ছে রেজিস্টার। এরপর হচ্ছে ইডিওলেক্ট, এন ইন্ডিভিজুয়ালস ডিস্টিংটিভ। ইডিওলেক্ট বলতে বোঝায় ইন্ডিভিজুয়ালস ডায়ালেক্ট। একজন ব্যক্তি যদি একা একা কোনো একটা ভাষা তৈরি করে ফেলে, যেমন আমি একজন মানুষ, আমার কথা বলার সময় একটা শব্দ বারবার রিপিট হয়, তো এই শব্দটাই হচ্ছে আমার ইডিওলেক্ট, আমার নিজের তৈরি একটা ভাষার অংশ। এন ইন্ডিভিজুয়ালস ডিস্টিংটিভ, একজন মানুষের স্বতন্ত্র এন্ড ইউনিক, অতুলনীয় অথবা আলাদা ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার ব্যবহার, ইজ সামন্ড এজ ডায়ালেক্ট। সামন মানে হচ্ছে ডাকা, এটাকে ইডিওলেক্ট বলে ডাকা হয়। দিস এনকম্পাসেস ভোকাবুলারি, গ্রামার এন্ড পাংচুয়েশন। এটার মধ্যে কি কি থাকে? ভোকাবুলারি থাকে, গ্রামারও থাকে, আবার পাংচুয়েশনও থাকে। ইট ডিফার্স ফ্রম এ ডায়ালেক্ট, এটা ডায়ালেক্ট থেকে আলাদা। ডায়ালেক্ট হচ্ছে যখন সমাজের একটা গ্রুপ অথবা কোনো একটা অঞ্চলের মানুষ ভাষাকে নতুন ভাবে ইউজ করবে অথবা উপভাষা বানিয়ে ফেলবে, সেটা হয়ে যাবে ডায়ালেক্ট। আর যখন একজন মানুষ ব্যক্তিগতভাবে কোনো একটা ভাষাকে চেঞ্জ করে নিজের মতো করে ব্যবহার করে, সেটা হবে ইডিওলেক্ট। ডায়ালেক্ট ইজ মেড অফ ইডিওলেক্টস। এবং এই যে ইডিওলেক্ট বা একজন মানুষের ব্যক্তিগত ইউজ করা ভাষা অথবা কিছু কিছু শব্দ তার নিজের ভাষা থেকে বদলে যাওয়া শব্দ, এগুলো একসময় বড় হতে 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 ডায়ালেক্টে পরিণত হয়, মানে সমাজের একটা আঞ্চলিক ভাষায় পরিণত হয়ে যায়। তারপরে আসি আমরা ডিগ্লোসিয়াতে। If two or more dialects or language are regularly used in a community is defined in diglossia. যখন হচ্ছে দুইটা অথবা অনেকগুলো উপভাষা অথবা ভাষা একটা সমাজের মধ্যে একসাথে ইউজ করা হয়, সেটা হয়ে যায় ডিগ্লোসিয়া। ডিগ্লোসিক কমিউনিটি হ্যাজ এ স্ট্রং টেন্ডেন্সি টু গিভ ওয়ান ডায়ালেক্ট এ হায়ার স্ট্যাটাস। তো যারা হচ্ছে ডিগ্লোসিয়া ইউজ করে, মানে একসাথে দুইটা ভাষা ব্যবহার করে অথবা দুইটা উপভাষা ব্যবহার করে, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, তারা একটা ভাষাকে বেশি গুরুত্ব দেয়, ভালো কাজে ইউজ করে অথবা গুরুত্বপূর্ণ কাজে ইউজ করে, আরেকটা ভাষাকে তারা দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য ইউজ করে। And they also reserve it for function of government, education, the law, religion, literature, press, radio, television. যে সমাজে দুইটা ভাষা ব্যবহৃত আছে, তারা একটা ভাষাকে গুরুত্ব দিয়ে সেটা এই সব গুরুত্বপূর্ণ কাজে ইউজ করে, আর বাকি ভাষাটাকে তারা এমনিতে নরমাল ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ফ্রেন্ডের সাথে কথা বলার সময় তখন ইউজ করে। এটাকে বলা হয় ডিগ্লোসিয়া, দুইটা ভাষা অথবা দুইটা উপভাষার ব্যবহার, অথবা দুইটা থেকে আরো বেশি হতে পারে। এরপরে আসে পিডজিন। এই পিডজিনটা গুরুত্বপূর্ণ। পিডজিন আর ক্রিওল দুইটার পার্থক্য পরীক্ষায় আসে, তো এই দুইটার পার্থক্য নিয়ে আরেকটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারবে। ডিফারেন্স বিটুইন পিডজিন এন্ড ক্রিওল। আরেকটা আছে ডিফারেন্স বিটুইন রেজিস্টার এন্ড ডায়ালেক্ট।
দুইটাই লেকচার দেওয়া আছে, চ্যানেলে দেখে নিতে পারবেন। এখন তো পিডজিন মধ্যে কি বোঝায়? ইট ইজ এ সিস্টেম অফ কমিউনিকেশন develops among people who don't share a common language but want to talk to each other. যখন হচ্ছে দুইটা ভাষার মানুষ এক জায়গায় হয়ে যায় এবং তাদের মধ্যে কমিউনিকেশন করার প্রয়োজন হয়, একজন মানুষ আরেকজনের কথা বুঝতে পারে না, তখন তারা কি করবে? তারা চেষ্টা করবে তাদের অঙ্গভঙ্গি দিয়ে বা কোনো রকম ভাবে দুইটা ভাষাই ইউজ করে কোনো একটা মিনিং বের করার জন্য অথবা কোনো কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। এরকম যখন দুইটা ভাষা একত্রিত হয়ে যায়, দুইটা ভাষার কিছু কিছু অংশ নিয়ে মানুষ কথা বলা শুরু করে, আদান প্রদান শুরু করে তাদের ভাব, এক সময় দেখা যায় এই দুইটা ভাষা মিলে নতুন একটা ভাষা তৈরি হয়ে যায়, এটাকেই বলে পিডজিন। এখন দেখে এখানে কি দেখে, ইট ইজ এ কন্ট্রাক্ট ল্যাঙ্গুয়েজ মিক্সচার অফ এলিমেন্ট ফ্রম ডিফারেন্ট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেস। কয়েকটা ভাষা অথবা দুইটা ভাষা হতে পারে, কয়েকটা ভাষা হতে পারে, সেগুলো থেকে কিছু কিছু অংশ কেটে গিয়ে নতুন একটা ভাষা তৈরি হয়ে যাওয়া, সেটাই হচ্ছে আমাদের পিডজিন। ইটস ইউজ ইজ রেস্ট্রিক্টেড টু সার্টেন গ্রুপস। তো পিডজিনটা সবাই ইউজ করে না, কিছু কিছু নির্দিষ্ট গ্রুপের অথবা পেশার মানুষ এগুলো ইউজ করে, যেমন হচ্ছে ট্রেডার এবং সিমেন, ব্যবসায়ী যারা রয়েছে, দুই দেশের ব্যবসায়ী, তারা ব্যবসা করতে গেল, কেউই কারো ভাষা পারে না, তখন দুই ভাষা মিলিয়ে একটা ভাষা করে ফেললো তারা, এটা হয়ে যাবে আমাদের পিডজিন। সিমেন যারা সমুদ্রে থাকে, তারাও ব্যবসা করার সময় এরকম দুই ভাষা মিলিয়ে একটা ভাষা তৈরি করে। Once a stable pidgin has emerged, stable pidgin মানে হচ্ছে যখন একটা পিডজিন অনেক দিন স্থায়ী হয়ে যায়, তখন ইট বিকামস এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা দ্বিতীয় ভাষায় পরিণত হয়ে যায় মানুষের, তখন একটা ভাষায় পরিণত হয়ে যায়। ফর ইলাস্ট্রেশন, চাইনিজ পিডজিন, নাইজেরিয়ান পিডজিন, এই চাইনিজ পিডজিন, নাইজেরিয়ান পিডজিন গুলো এখন ভাষা হিসেবে ইউজ হয়, তারা অনেক দিন স্থায়ী হয়ে গেছে। ওকে, এরপর আসে ক্রিওল। পিডজিনেরই আরেকটা নাম হচ্ছে ক্রিওল। এটা কখন ক্রিওল হয়ে যায়? When children learn Pidgin as their first language, it becomes the mother tongue of a community is called a Creole. যখন এই পিডজিনটা দুই ভাষায় মিশ্রিত নতুন ভাষা, বাচ্চারা যখন তাদের মাতৃভাষা হিসেবে ব্যবহার এবং এটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন এটা নাম হয়ে যায় ক্রিওল। It is a distinct language, has taken most of its vocabulary from another language. তো ক্রিওল তো অবশ্যই অন্য ভাষাগুলো থেকে তৈরি হয়ে যাবে, এক ভাষার মিশ্রণে, সেহেতু এটার ভোকাবুলারি গুলো অন্য ভাষা থেকে প্রাপ্ত। For first language status, it is different from Pidgin. এবং যেহেতু এই ক্রিওলটা বাচ্চারা তাদের মাতৃভাষা হিসেবে ব্যবহার করে, এজন্য এটা পিডজিন থেকে আলাদা। পিডজিনটা দ্বিতীয় ভাষা হিসেবে মানুষ ব্যবহার করে, আর এটা বাচ্চারা মাতৃভাষা হিসেবে ইউজ করে। For first language status, it is different. Okay, for example, হাইতি ক্রিওল, জ্যামাইকান ক্রিওল, হাওয়াই ক্রিওল, এগুলো হচ্ছে ক্রিওলের নাম, কয়েকটা ক্রিওল। এই হচ্ছে আমাদের সোশিও লিঙ্গুইস্টিক্স এর বিভিন্ন ভ্যারাইটি বা বিভিন্ন আলোচ্য বিষয়। আরো কিছু থাকতে পারে, সেগুলো যদি তোমরা কোথাও পাও সেগুলো ইউজ করে ফেলবে এটার সাথে। আশা করি তোমরা বুঝতে পেরেছো লেকচারটি। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবে, আর এই ভিডিওটি কিরকম হয়েছে না হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব